গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো আজকে সকালবেলা উঠে পড়ছি, কারণ আবারও আমি স্কুল জয়েন করেছি, আবারও স্কুল পড়া শুরু করব। এই ব্লগটা তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে আমি কোন স্কুলে অ্যাডমিশন নিলাম আবার পড়াশোনা স্টার্ট করার জন্য। সো দেখো সকালবেলা উঠে হচ্ছে, যেহেতু আমার স্কুল টাইম হচ্ছে 8টা, ওই জন্য আমাকে 6:30টার সময় উঠতে হয় ঘুম থেকে। তো স্কুলের প্রথম দিন তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো কিছুদিন পরেরই এটা ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। তার জন্য হচ্ছে আমাকে সকালবেলা 6টার সময় উঠে সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে রেডি হয়ে বের হতে হয়। স্কুল বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে সামনেই, তো আমার বেশিক্ষণ লাগে না যেতে, পায়ে হেঁটে 2 মিনিট আমাদের বাড়ির থেকে দেখা যায় যেহেতু। তো ওই জন্য সকালবেলা 6টার সময় উঠে এদিকে গোছগাছ করে নিচ্ছি, ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে যাই, কারণ সারাটা দিন বাড়িতে থাকবো না, তো সারাদিনের কাজটা তো সকালবেলা গুছিয়ে দিয়ে যেতে হবে। যেহেতু আমার মাম্মি হচ্ছে দোকানে যায়, তো মাম্মি তো সারাক্ষণ ধরো গোছগাছ করার সময় পারবে না, তার জন্য আর কি সকালবেলা উঠে আমি গুছিয়ে নিচ্ছি সব জিনিসপত্র। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কি আমি আবার স্কুলে ভর্তি হলাম। সো ফ্রেন্ড, প্রথমে সরি বলে দিচ্ছি তোমাদেরকে, কারণ তোমাদের সাথে একটা ছোট্ট করে আমি প্র্যাঙ্ক করলাম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো কি আমি স্কুলে ভর্তি হয়েছি, কিন্তু হ্যাঁ, এবারটা স্কুলে নিজের পড়ার জন্য ভর্তি হইনি, এবারটা স্কুলে ভর্তি হয়েছি হচ্ছে পড়ানোর জন্য। তো ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার সাথে। তো আমি একটা ছোট প্রাইমারি স্কুলে এসে টিচিং করছি এখন। তো অনেক দিনই হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা সেভাবে হয় নাই, অনেক দিন পরেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তারপরে দেখো সব কাজকর্ম শেষ করে হচ্ছে কাপড় ধুয়ে নিব এখন, কাপড় চোপড় ধুয়ে টুয়ে শুকাই দিয়ে তারপরে যাব। আর স্কুল টাইম হচ্ছে 8টার থেকে 2টো, যেহেতু আমি বাড়ি আস্তে আস্তে 2:30 বেজেই যায়। 2টোর সময় স্কুল ছুটি হয়, কিন্তু এদিক ওদিক একটু কাজকর্ম থাকে স্কুলে, ওগুলো শেষ করতে 2:30 বেজে যায় বাড়ি আসতে। তারপরে এসে আর না এনার্জি থাকে না কোনো কাজ করার। তাই জন্য আমি যবে থেকে স্কুল জয়েন করেছি তবে থেকে হচ্ছে সকালবেলাও ঘুম থেকে উঠেই সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে টেরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন তো আর শরীর সমান থাকে না। যেদিন ধরো ভালো লাগে না ওদিন কোনো কাজই করি না, ওদিন ধুয়েই দিই, আবার আইসে করি আবার ওদিন। তো এই দেখো ভাইয়ের রুমটা পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা মুছে নিচ্ছি। আর এই ব্লগটা হচ্ছে যেদিন আর্থ ডে ছিল 22 এপ্রিলের, ওই দিনের এই ব্লগটা আমি আর কি ভিডিও ক্লিপ করেছিলাম। তো ওই দিন আর শেয়ার করতে পারিনি যেহেতু আর্থ ডে, তো ওইটাই হচ্ছে স্কুলে সেলিব্রেশন করবে, ছোট্ট করে সেলিব্রেট করা হবে আর্থ ডেটাকে বাচ্চাদের সাথে। তো ওই জন্য আজকে হচ্ছে স্কুলে ক্লাসও হবে প্লাস সেলিব্রেশনও হবে, তো দুটোই হবে। ওই জন্য আমি বেরিয়ে গেলাম কি যদি আরও দেরি হয়ে যায়, তাই আজকে আরও বেশি করে কাজকর্ম সব সেরে টেরেই যাবো। আর আর্থ ডের জন্য হচ্ছে আমি রাত্রেবেলায় একটা ছোট্ট চার্ট পেপারে বাচ্চাদেরকে এক্সপ্লেন করার জন্য হচ্ছে আমি একটা এসে বানাইছি, ওটা আমি তোমাদের সাথে পাশে ক্লিপটা শেয়ার করে দিচ্ছি। ওটা হচ্ছে আজকে না, আমি কাল রাত্রে আর কি ওটা বসে বসে বানাইছিলাম, ড্রয়িংটা আর যেটা আর কি ড্রয়িং থাকে ওইটা বানাইছি, আর ওইটা স্কুলে নিয়ে যাব। আর বাচ্চাদের তো কিছু কিছু ছোটো ছোটো অ্যাক্টিভিটিসও শেখানো হয়েছে, যেমন ড্রামা, পোয়ামস, স্লোগানস, এগুলা শেখানো হয়েছে, ওগুলাও বাচ্চারা করবে। জানি না স্কুলের প্রোগ্রাম কত তোমাদের কাছে শেয়ার করতে পারবো, যেহেতু স্কুলে তো আর ওইভাবে ভিডিও ক্লিপ নেওয়া যায় না, যদি পারমিশন থাকে তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো দেখো আমি এটা বানাইছি যে সেভ আওয়ার আর্থের বানাইছি, যাতে এত নর্মালি বানাইছি কারণ বাচ্চারা যেন বুঝতে পারে। তারপরে ওদিন হচ্ছে স্কুল থেকে সবাইকে প্রিন্সিপাল বলেছিল হচ্ছে ফ্লাওয়ার্স প্ল্যান্ট নিয়ে যেতে, তো আমি ভাবলাম বাচ্চারা যখন নিয়ে যাচ্ছে তো আমিও নিয়ে যাব, কারণ আমাদের ঘরে ফুলের গাছ আছে অল্প কিছু, তো ভাবলাম আমিও একটা একটা করে নিয়ে যাব। তা আমি নিয়েছিলাম হচ্ছে গোলাপি ধুতরা নিয়ে গেছিলাম, জ্যাসমিন নিয়েছিলাম, আর ইনডোর কিছু প্ল্যান্টস যেগুলো হয় ওগুলো নিয়েছিলাম, আর আমার কাকি যে প্ল্যান্টসগুলো আনছিল না ফুলের, ওগুলোও নিয়ে গেছিলাম 1-2টো চারা।
স্কুলের চারপাশে লাগাইলে ফুল টুল ধরলে না বেশ ভালোই লাগবে। তারপরে দেখো ওদিকে কাজকর্ম সেরে হচ্ছে, আমি খাওয়া দাওয়াও করে নিচ্ছি। আজকে তেমন কিছু খাই নাই, যেহেতু বাইরের স্কুল বন্ধ, তো মম্মি আজকে সকালে টিফিন করে নাই। আজকে শুধু আমি ছাতু খাইয়ে নিলাম। ছাতু খাইয়ে হচ্ছে এই যে রেডি হয়ে নিচ্ছে, এখন রেডি সেডি হয়ে চলে যাব হচ্ছে স্কুলে। আর 8টা প্রায় বাইরেই গেছে। আজকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, প্রায় 8টায় বাজেই গেছে। তো আমি তাড়াহুড়ো করে আর কি রেডি টেডি হয়ে নিচ্ছি, রেডি টেডি হয়ে নিজের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, কারণ সামনে যেহেতু পরীক্ষা আছে তো অনেক কিছু নেওয়ার আছে। তো ওগুলো আর কি গোছ গাছ করে টরে একবারে বের হবো। তারপরে বের হয়ে আমি স্কুলে গেছি, কিন্তু হচ্ছে সেভাবে আর কি তোমাদের সাথে আমি ভিডিও ক্লিপ করি না যে তোমাদের সাথে আমি শেয়ার করবো। একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ যেহেতু ধরো প্রথম প্রথম স্কুলে ফোন ওইভাবে ভিডিও নেওয়াটা ঠিক হবে না। তাই আমি অল্প কিছু নিয়েছি, পারমিশন চেয়েই নিয়েছি। বলেছে স্যার কি হ্যাঁ করতে পারো, বাট অতটাও না যাতে বাচ্চারা আর কি শুধু ফোনের উপরেই ফোকাস করে। কিছু কিছু বাচ্চারা থাকে না, মানে ফোন দেখলে আর কি একটু অন্যরকম হয়ে যায়। তো ওটাই আর কি স্যার বলছে অত ফোন টোন বের করো না, যতটুকু ইচ্ছে হয় দরকার হয় ততটুকু নিও। তো ওটাই আমি ছোট্ট করে একটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, বাচ্চারা যখন স্লোগানস করছিল, তো ওইটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিব, তোমরা দেখতে পারবে। সো ফ্রেন্ড, আমার নিউ আর কি স্কুল, তোমার নিউ স্কুলের যে জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, জার্নিটা আর কি যেটা শুরু করছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর তোমরা তো সবাই জানো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। তোমাদের সাথে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো ভালো করেই জানো কি আমি এত গুছিয়ে আর কি সুন্দর করে কথা বলতে পারি না। তো আমি যেভাবে ব্লগটা বানাইছি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে আজকের এই ব্লগটা, তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।